السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সদাকল্লাহুল আযীম। সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ আর অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত সহস্র ছাত্রদের রক্ত ও প্রাণের বিনিময় কুলাঙ্গার ও স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে মুক্ত দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে তিনার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি আজ বাংলাদেশের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওটা করেছি, তাহা যদি আমাদের আজ বর্তমান অন্তর্বর্তী মাননীয় সরকার বাস্তবায়ন করেন, তাহলে আমি বলতে চাই সকল শ্রেণীর মানুষের, শুধু মুসলিম নয় বরঞ্চ সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো কিছুর অভাব থাকবে না। সব কিছুর অভাব মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত প্রকারের সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রংবাজি, ডেন্ডারবাজি, মদ, জুয়া, দর্শন, বেপরদা, শিরিক, বেদাত, কুসংস্কার, যা কিছু ভণ্ডামি আছে সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একেবারে গ্যারান্টি, অবশ্যই বন্ধ হয়ে যাবে। সেটা আমার কথা না, সেটা হচ্ছে সে মহান সৃষ্টিকুলের স্রষ্টা মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে পৃথিবীর বুকে ক্ষমতা দান করলে তারা 4টি কাজ কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করবে। আমি গবেষণা করে দেখি, কোনো দেশের সরকার যদি এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করে, তাহলে সেই দেশের মানুষ 98% মানুষই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো হয়ে যাবে যদি এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করেন। এটা একেবারেই গ্যারান্টি, এটা আল্লাহ পাকের কথা। অর্থাৎ যারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসার সাথে সাথেই আল্লাহ পাক বলছেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথমেই নামাজ প্রতিষ্ঠা করবে। আর নামাজ প্রতিষ্ঠার অর্থই হচ্ছে যেই সমাজে সকল আকেল বালেক মুসলিম নরনারী সকলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবে। কোনো একজন মানুষও নামাজ ছেড়ে দিবে না, বেনামাজি থাকবে না, বেনামাজি খুঁজেই পাওয়া যাবে না, সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আর এটাকেই বলা হয় নামাজ প্রতিষ্ঠিত। সরকার তিনি পেপার পত্রিকার মাধ্যমে, রেডিও টেলিভিশনে ঘোষণা করে দিবেন, তা আজ থেকে আমার এই বাংলার জমিনে সমস্ত আকিল বালেক নারী পুরুষ বাধ্যতামূলক সকলেই নামাজ আদায় করতে হবে। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত সব কিছু ইন টোটাল আধা ঘন্টার জন্য বন্ধ থাকবে। সকলেই জামাতের সাথে নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি এ নামাজ থেকে বিরত থাকবে, বঞ্চিত থাকবে,
তাকে উপযুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। আর যখন এই বেনামাজিকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, বাধ্যতামূলক শাস্তির ব্যবস্থা করা হবে, তখন এই বাংলাদেশে আর কেউ বেনামাজি থাকবে না, সকলেই নামাজি হয়ে যাবে। আর যখন নামাজি হয়ে যাবে তখন মানুষ মনের দিক দিয়ে এমনি ভালো হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আতাউজ যাকা, সরকার যাকাত আদায় করবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে পঙ্খনে পঙ্খনে যাকাতের টাকা আদায় করবে। আর যারা যাকাত খাওয়ার উপযুক্ত, গরিব অসহায়, যারা ভিক্ষুক রয়েছে, অসহায় রয়েছে, তাদের নামকে লিপিবদ্ধ করে তাদেরকে এই পরিমাণ যাকাতের টাকা দিয়ে দিবে, যাতে করে তারা যে কোনো কর্ম করে খেতে পারে আর দ্বিতীয়বার অন্য কারো কাছে হাত না পাততে হয়। এরকম আরও বলে দিবে যে আপনি আবার 3 বছর পর থেকে আবার যাকাত দিতে থাকবেন। যখন এরকমভাবে অত্যন্ত গুরুত্বের সাথে বলে দিবেন, তখন সে আর বসে থাকবে না। আর এদিক দিয়ে সরকার সে গোয়েন্দা লাগাই দিবে, সে সঠিক মতন কাজ করছে কিনা এটার তল্লাশি করবে। আর যখন কেউ বসে থাকবে, কাজ করবে না, তাকে পানিশমেন্ট করা হবে। যখন এরকমভাবে অত্যন্ত কঠিনভাবে আইন পাশ করা হবে, তখন কেউ আর বসে থাকবে না। এক পর্যায়ে দেখা যাবে 3 বছর পর এই বাংলাদেশ দরিদ্র মুক্ত হয়ে যাবে, কারো অভাব থাকবে না। আর এতে করে যারা সুদখোর, ঘুষখোর, মদখোর, চাঁদাবাজি, ছিনতাই, তাদের সমস্ত চুরি ডাকাতি এই সব কিছু বন্ধ হয়ে যাবে। তার কারণ যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি, তারা বলবে যে আমাদের এই অন্যায়ভাবে উপার্জন করে কোনো লাভ নেই। তার কারণ যে প্রত্যেক বছর আমাদের কাছ থেকে সরকার আবার যাকাতের টাকা আদায় করছে। তখন তারা সকলেই হালালভাবে উপার্জন করার জন্য বাধ্য থাকবে, কেউ হারামের উপার্জন করবে না। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ, সরকার ভালো কাজের আদেশ করবে। সমাজে যত অন্যায় অবিচার রয়েছে, সমস্ত অন্যায় অবিচারকে মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। শুধু তাই নয়, যে সমস্ত মহিলারা বেপরদায় রয়েছে, সরকার আইন পাশ করে দিবে যারা বেপরদায় রয়েছে তাদেরকে বাধ্যতামূলক পর্দায় থাকতে হবে। যারা অফিস আদালতে, মিল, ফ্যাক্টরি, কলকারখানা, গার্মেন্টসে চাকরি করবে, তারা সকলেই অবশ্যই পর্দার সাথে কাজ করতে হবে। যখন এই আইন পাশ করে দেওয়া হবে, তখন প্রত্যেকটা নারী পর্দায় থাকতে বাধ্য হবে। আর যে পর্দায় থাকবে না, তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তখন সারা বাংলাদেশের সমস্ত মুসলিম নারী অবশ্যই তারা পর্দানিশী হয়ে যাবে, পর্দা করতে বাধ্য থাকবে। 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার, যে সরকার সমস্ত অন্যায় কাজকে বাধা প্রদান করবে। অন্যায় কাজের মধ্যে সবচাইতে বড় বড় অন্যায় কাজ হচ্ছে শিরিক, বেদাত, কুসংস্কার, ভণ্ডামি, মাজার পূজারি, যত বেহায়াপনা, বেপর্দা, পতিতালা রয়েছে, পরকীয়া রয়েছে, সব কিছু বন্ধ হয়ে যাবে। তখন ঘরে ঘরে আসবে শান্তি আর শান্তি। যখন আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করবেন, তখন সারা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে দাঁড়িয়ে যাবে। সকল দেশ এই বাংলাদেশ থেকে শিখতে থাকবে। আমি আমার মাননীয় অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, আপনি অচিরেই সূরা হজ্জের 41 নম্বর আয়াতকে বাস্তবায়ন করুন। তাহলে অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কথা হক, সত্য, অবশ্যই দেশ সমস্ত প্রকার অভাব মুক্ত হয়ে যাবে। সমস্ত রংবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, সুদখোর, ঘুষখোর, সমস্ত সব খারাপি অন্যায় থেকে মুক্ত হয়ে যাবে। জিনা, ব্যভিচার থেকে মুক্ত হয়ে যাবে। পতিতালা সব মুক্ত হয়ে যাবে। তখন মানুষের ঘরে ঘরে আসবে শান্তি আর শান্তি। আমার এই ভিডিওটা
যারা দেখেছেন, সমর্থন করেছেন, আমি অত্যন্ত তাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা সকলেই শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার এই সূরা হজ্জের 41 নম্বর আয়াতকে বাস্তবায়ন করেন। এই আশা নিয়েই আমি আমার কথা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।